বন্ধুরা, আজকে আমি দেখাবো চালতার আচারের রেসিপি। তার জন্য এই যে আমি চালতাগুলো কেটে ধুয়ে সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এই যে নেড়ে চেড়ে দেখেছো কেমন বাষ্প উঠছে। তো এই যে সিদ্ধ করা হয়ে গেছে, বেশি সিদ্ধ করিনি। আর এইদিকে আমি একটু গুঁড়ো মশলা রেডি করব, তার জন্য দিয়ে দিলাম গোটা ধনে, শুকনো লঙ্কা, গোটা জিরে আর মৌরি, এগুলো ওই যে ভাজা করতে দিয়েছি। আর এইদিকে আমি সিদ্ধ করা চালতাগুলো থেতলিয়ে নেব। চালতাগুলো থেতলালে কিন্তু এর ভিতরে সব কিছু ঢুকবে, আর যখন আমরা খাবো তখন খেতে ভালো লাগবে। আর এইদিকে আমি তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এই যে একটু নেড়ে চেড়ে আমি থেতলিয়ে রাখা চালতাগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভাজা করে নেব। বন্ধুরা, তোমাদেরকে এরকম টক ঝাল মিষ্টি আচার খেতে ভালো লাগে? তাহলে কমেন্ট করো আর লাইক শেয়ার করো। আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হও তাহলে কিন্তু আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো। আর দিয়ে দিলাম এই যে আখের গুড়, তোমরা চাইলে চিনিও দিতে পারো, আমি কিন্তু আখের গুড়টাই দিলাম। আর এখানে একটু ঝাল ঝাল হওয়ার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম। দেখেছো গুড়গুলো কেমন ফুটছে? এরকম করে একটু ফুটাতে হবে চালতা দিয়ে। আর আমি কাঠের জালেই কিন্তু চালতার আচারটা বানাচ্ছি, আর একটু টেস্টি হবে। আর এই যে গুঁড়ো মশলাটা ভাজা করে রেখেছিলাম, গুঁড়ো করে এই যে দিয়ে দিলাম। আর তোমরা কখন বুঝবে? যখন গুড়টা সুতোর মতো হবে তখন কিন্তু চালতার আচার বানানো কমপ্লিট।